তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন গ্রিন টোন ফটো এডিটিং করানো শেখাবো এই গুগল ফটোস অ্যাপ দিয়ে। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন, তাহলে আপনারা জিনিসটা খুবই সুন্দরভাবে বুঝে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, একদমই কিন্তু এডিটিং করা নেই। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, একদমই কিন্তু ডিএসএলআর নেই। ফটোটা কিন্তু খুবই খারাপ লাগছে। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই গুগল ফটোস অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোকে লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর হয়ে গেছে, এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে, আর ফেসটা কতটা সুন্দর হয়ে গেছে, কতটা স্মুথ হয়ে গেছে, কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে এই ফটোটার। তো এখানে ফটোটা আগে এরকম ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কি করে করলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সিম্পলভাবে দেখিয়ে দেবো। তো আপনারা কিন্তু সবাই এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটোই। খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো সবার ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আছে, এই গুগল ফটোস। তো এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। লাইটরুম থেকে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো তার জন্য আমরা এটা ইউজ করব। তো মেইন কাজ হচ্ছে আমাদের এই ফটোস অ্যাপে, এই গুগল ফটোস। তো আপনারা সিম্পলি এখানে গুগল ফটোস অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো ওপেন করার পর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। যদি ফটো শো না করে সেক্ষেত্রে কিন্তু এই যে লাইব্রেরি দেখতে পাবো সাইডে, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু ফটোটা চুজ করে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আপনাদের নর্মাল ফটোটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ফটোটা চুজ করে নিয়েছি। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু এডিটিং করা নেই। তো সবার আগে আমাদের ফটোটাকে এডিটিং করার জন্য কি করতে হবে, নিচের টুলসে আমরা দেখতে পাবো এখানে এডিট লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপর কিন্তু অনেকগুলো টুলস আমাদের সামনে শো করবে, এডিটিং টুলস। তো এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাডজাস্ট দেখতে পাবেন। তো সিম্পলি এখানে রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো এখানে রাখার পর কিন্তু আমাদের সামনে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে এইচডিআর ইফেক্ট, অনেকগুলো কিন্তু আমাদের সামনে টুলস চালু হয়ে যাবে। তো সবার আগে এখানে ব্রাইটনেস রয়েছে। তো ব্রাইটনেসটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 17 বা 18% আশেপাশে প্লাস করে দেবেন। আপনাদের ফটো অ্যাকর্ডিং এই ব্রাইটনেসটাকে প্লাস করবেন। তো তারপর কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে কিন্তু আমরা অবশ্যই একটু প্লাস করে দেবো। তো এখানে আমি 50% প্লাস করে দিয়েছি। তো তারপর এইচডিআর ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমরা অবশ্যই প্লাস করব। এখানে আমরা 60% আশেপাশে প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস হোয়াইট পয়েন্ট দেখতে পাচ্ছি, এই হোয়াইট পয়েন্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো হালকা, এখানে 5 বা 10% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস হাইলাইটটাকে ক্লিক করে এখানে হাইলাইটটাকে একটু প্লাস করতে পারি, এছাড়াও মাইনাস করতে পারি। তো এখানে আমি একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 10% মাইনাস করে দিলাম। তো তারপরে একইভাবে শ্যাডোটাকে আমরা একটু হালকা প্লাস করে দেবো, এখানে 10% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর গাইস ব্ল্যাক পয়েন্ট, তো ব্ল্যাক পয়েন্টটা কিন্তু আমাদের ড্রেস বা অন্যান্য ব্ল্যাকের যে কালারটা আছে সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। তো ব্ল্যাক পয়েন্টটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 5% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস স্যাচুরেশনটাকে কিন্তু আমরা 100% প্লাস করে দেবো, এছাড়াও আপনারা 80% আশেপাশে রাখতে পারেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, এই অপশনটাকে এটাকে আমরা হালকা একটু মাইনাস করবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোতে একটু নীল ইফেক্ট চলে যাবে, ঠিক আছে। তো এখানে 20% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর এটাকে কিছু করা লাগবে না, এখানে স্ক্রিন টোন দেখতে পাবেন, স্ক্রিন টোনটাকে ক্লিক করে এখানে আপনারা 100% মাইনাস করে দেবেন। এছাড়াও কিন্তু একটু কম মাইনাস করতে পারেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের স্যাচুরেশনে যে স্ক্রিনে দাগ পড়ে গেছে, লাল দাগ, তো সেটা কিন্তু রিমুভ হয়ে এখানে কিন্তু স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটু এখানে মাইনাস করে দিচ্ছি বেশি। তো এছাড়াও কিন্তু স্যাচুরেশনটাকে আমরা একটু বেশি প্লাস করতে পারি। তো তারপর এখানে স্ক্রিন টোনটাকে আপনারা একটু বেশি মাইনাস করে দেবেন। তো তাহলে এখানে আপনাদের ফেসটা পুরো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু স্মুথ হয়ে যাবে। তো এখান থেকে এই কাজটা হয়ে গেল। তো তারপর এখানে ব্লু টোনে ক্লিক করবো, যেহেতু আমাদের ড্রেসটা কিন্তু ব্লু কালার, তো তার জন্য এখানে ব্লু কালারটাকে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করবো, এখানে 60% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর গাইস এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, পপ আর শার্পেন। তো সবার আগে পপটাকে আপনারা হালকা একটু প্লাস করবেন, এখানে কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হবে, ঠিক আছে। তো এখানে আমি 14% প্লাস করে দিয়েছি। তো শার্পেনটাকে ক্লিক করে একইভাবে শার্পেনটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 20% আশেপাশে বা 15% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস লাস্টে এই যে দেখতে পাচ্ছেন ভিনটেজ, তো এটাকে আপনারা হালকা একটু প্লাস করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফটোর চারিকোনায় এখানে একটু ব্ল্যাক জিনিস চলে আসবে, ঠিক আছে, ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমি করেছি। তো আপনারাও কিন্তু ভিডিও দেখা দেখি এরকম সেম টু সেম করে নেবেন। তো তারপর নিচে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন একটু এডিটিং হয়ে গেছে, আমাদের ফটোটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো সেটা করার জন্য এই যে নিচে সেভ কপি, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড লোডিং দিয়ে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এবার আপনারা ব্যাক করে এবার লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো একইভাবে কিন্তু প্লে স্টোর থেকে এটা পেয়ে যাবেন। তো এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করে দেবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো ওপেন করার পর আমাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। তো এবার আপনারা কি করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা
ওখান থেকে ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই পিসিটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। এখানে আপনার পিসেটটা আনার পর কি করবেন, ফটোর উপরে কর্নারে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই পিসেটটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা গুগল ফটোস থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা চুজ করেছি। তো এই ফটোটা আমি চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর আমাদের কি করতে হবে, এখানে নিচে দেখতে পাবো আমরা কিন্তু এডিটের একটা অপশন। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। আমাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ব্লার নেই। তো আমরা কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নেবো। তো তার জন্য এই এডিটে ক্লিক করার পর অনেকগুলো টুল শো করবে। এগুলো থেকে আমরা এই সাইডে দেখতে পাবো এখানে ব্লার লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা ব্লারের অ্যামাউন্টটাকে একটু প্লাস করে দেবো। তারপর কয়েক সেকেন্ড আমরা ওয়েট করবো। এই যে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিলাম, আর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন প্রসেসিং চালু হয়ে গেছে। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিএসএলআর হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। খুবই সিম্পলভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। তো এটা করার জন্য কিন্তু আপনাদের একটু ভালো ইন্টারনেটের দরকার হবে। তো ভালো ইন্টারনেট দিয়ে কাজটা করবেন। তো তারপর এখান থেকে ব্লারের অ্যামাউন্টটা আপনারা আপনাদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বেশি বাড়ালে জিনিসটা কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি 50 বা 55% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গেছে এখানে কিন্তু আমরা ব্লারের যে অপশনগুলো আছে সেটা কিন্তু পেয়ে যাবো, যে আমাদের ব্লারটা কিরকম দরকার। এই যে দেখতে পাচ্ছেন এক একটা ক্লিক করবো, আর এখানে কিন্তু ব্লারের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই অপশনটা রাখছি। এছাড়াও আপনারা ইচ্ছা মতন আপনাদের জিনিসটা ইচ্ছা মতন রেখে দেবেন। তো তারপর এখানে নিচে সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করা হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, পিকচারটা পেস্ট করতে হবে। তো তার জন্য এই যে উপরে দেখতে পাবো একইভাবে 3 ডট, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে পেস্ট সেটিং এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখানে কিন্তু কোনো খাটাখাটনি করা লাগেনি, কোনো কিন্তু ব্রাশ করা লাগেনি। তো তারপরে কিন্তু ফটোটা এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এছাড়াও আপনারা যদি আরও কালারটা অ্যাডজাস্ট করতে চান বা ফেসটা যদি আরও পরিষ্কার করতে চান, তো সেক্ষেত্রে এই যে কালারটা দেখতে পাবেন, কালারে ক্লিক করবেন। তো তারপরে যে মিক্স কালার এখানে ক্লিক করে এই যে দুটো অরেঞ্জ আর রেড কালার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এই দুটো কালার কিন্তু আমাদের স্কিন টোন। তো এই নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। তো ওগুলো দেখে কিন্তু এখানে আপনারা কালারটাকে আরও হাইলাইট করে নিতে পারবেন। তো আপাতত দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেল আমাদের। এখানে কিন্তু ফটোটা আর এডিটিং করা লাগবে না। তো আপনাদের করতে হলে এখান থেকে জিনিসটা করে নেবেন। তো তারপর গাইস এই ফটোটা আপনারা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম অ্যাপ দিয়ে খুব সহজে এরকম গ্রিন টোন ফটো এডিটিং করতে পারবেন, এরকম ন্যাচারাল ভাবে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।